নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের নতুন একটা পর্বে আমি শেয়ার করছি সাবুদানার নরম তুলতুলে সন্দেশপুলির রেসিপি। আর এইভাবে সাবুদানা দিয়ে একবার যদি সন্দেশপুলি বানিয়ে খান, এর স্বাদ মুখে লেগে থাকবে, খেতে অসাধারণ হয়। রেসিপিটা আপনারা দেখতে থাকুন। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা পাত্রে আমি নিচ্ছি 1 কাপ মতো সাবুদানা। এবার এই সাবুদানাটা খুব ভালোভাবে আমি 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার এখানে আমি 1 কাপ সাবুদানার জন্য হাফ কাপ দিচ্ছি গরম দুধ। এই গরম দুধটা দিয়ে সাবুদানাটা আমি 10 থেকে 15 মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখবো। যতক্ষণে সাবুদানাটা আমার ভেজানো থাকছে ততক্ষণে এই পিঠের জন্য আমরা পুরটা রেডি করে নেব। তার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 100 থেকে 150 গ্রাম মতো ছানা। এবার 2 চামচ মতো খেজুরের গুড় এখানে আমি দিচ্ছি। এবার এই দেখুন, এখানে 2 চামচ মতো খেজুরের যে লিকুইড গুঁড়ো হয় সেটাই আমি দিচ্ছি। এবার 2 চামচ মতো আমি গুঁড়ো দুধ এখানে অ্যাড করছি, এতে করে বাইন্ডিংটা খুব ভালো হবে। তো সবকটা উপকরণ খুব ভালোভাবে এখানে আমি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে কড়াইটা আমি গ্যাসে বসিয়ে এই দেখুন মিডিয়াম আছে এটাকে অনবরত নাড়তে হবে। কিছুক্ষণ নাড়াচাড়ার পর গ্যাসের ফ্লেমটা একদম হালকা রেখে এটাকে আমি এই দেখুন এরমভাবে পাক দিয়ে নিয়েছি। এখানে পাকটা আমাদের রেডি হয়ে গিয়েছে। এবার এই সন্দেশের পুরটা নামিয়ে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। আর এই দেখুন এদিকে 10 থেকে 15 মিনিট সাবুদানাটা গরম দুধে ভিজিয়ে রাখার জন্য অনেকটাই নরম হয়ে এসছে। এবার এই সাবুদানাটা আমি একটা মিক্সির জারে নিয়ে নিচ্ছি। মিক্সির জারে নিয়ে কয়েক সেকেন্ডের জন্য এটা আমি একটুখানি ঘুরিয়ে নেব। এই দেখুন এইরমভাবে একটুখানি মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নিতে হবে। তো এখানে রেডি হয়ে গিয়েছে। এবার এই সাবুদানাটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। একটা পাত্রে নিয়ে নেওয়ার পর কিছুটা ঘি দিয়ে এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু হাতে আর এই সাবুদানাটা লেগে যাবে না। এই দেখুন খুব ভালোভাবে এখানে আমি সফট করে মেখে নিয়েছি। এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব। তার জন্য হাতে একটুখানি আমি ঘি লাগিয়ে নিয়েছি। এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও লাগাতে পারেন। এবার হাত দিয়ে এই দেখুন এখান থেকে একটুখানি সাবুদানা নিয়ে আমি হাত দিয়ে এইরকমভাবে চ্যাপটা করে নিচ্ছি। চ্যাপটা করে নেওয়ার পর এই যে এখানে সন্দেশের পুরটা এখানে আমি ঠান্ডা করে নিয়েছি খুব ভালোভাবে। এই পুরটা এখানে এই দেখুন মাঝখানে একটুখানি দিয়ে এইরকমভাবে মুড়ে নিতে হবে। এই দেখুন এইরকমভাবে এই সন্দেশপুলির পিঠেগুলো সব আমি তৈরি করে নেব। পিঠেগুলো এখানে তৈরি হয়ে গিয়েছে। এবার সন্দেশপুলি বানানোর জন্য এখানে একটা কড়াই আমি দিচ্ছি 500 গ্রাম মতো দুধ, আর দিচ্ছি একটি তেজপাতা আর কয়েকটি গোটা এলাচ আমি একটু মুখটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দুধটা ফুটে গেলে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে দুধটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে আর দুধটা একটুখানি ঘন হয়ে এসছে। এবার এই যে পিঠেগুলো আমি তৈরি করে রেখেছিলাম এগুলো আমি একে একে দিয়ে দেবো। পিঠেগুলো দেওয়ার পর মিডিয়াম আছে এটাকে আমি 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব। এই দেখুন এখানে খুব ভালোভাবে আমি 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর এখন দেখুন এই যে দুধের কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। আর এই যে পুলি পিঠেগুলো আমি দিয়েছিলাম এগুলোও কিন্তু ওপরের দিকে ভেসে উঠেছে। এর মানে এখানে পিঠেগুলো কিন্তু ভেতর থেকে একদম রেডি হয়ে এসছে। আর এই দেখুন খুব ভালোভাবে ঠান্ডা করে নেওয়ার পর এখানে সন্দেশপুলিগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। কতটা ঘন হয়েছে দেখুন আর কতটা লোভনীয় লাগছে। দেখুন একদম নরম তুলতুলে হয়েছে। তো বন্ধুরা এভাবে একবার সাবুদানা দিয়ে সন্দেশপুলি বানিয়ে খান, দারুণ লাগে খেতে। আর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা আমি অবশ্যই জানাবেন। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।